खुदार करुणा कौसार होए जुर से बरम्बर बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। সম্মানিত আল্লাহ গদের মসজিদের মেহমান বিন্দুরা, মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে, প্রত্যেককে আলোচনার শুরুতে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৈয়দুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন মাহে শাবান মাসের এই জুমায় আল্লাহ উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, হায়াত দিয়েছেন। এই জন্য রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল রাহমাতুল লিল আলামিন, আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দোয়া এবং মাগফিরাত কামনা করছি। বদর থেকে শুরু করে এই সময় পর্যন্ত যারা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়েছেন, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়ে, ক্ষমা করে দিয়ে তাদেরকে স্থানগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের উচ্চ আলা মাকাম দান করে আমরা প্রত্যেকে দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন বিদায় আমরা আজকে এই পার্বত্য অঞ্চলের একটি জায়গায়, অনেক মানুষ হসপিটালে, ক্লিনিকে শুয়ে আছে, কিন্তু আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন বলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরেকটি বার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেউ যদি আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। আমার কোনো কথা না, আল্লাহ কোরআনের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন বলছে, কেউ যদি আল্লাহ শুকরিয়া আদায় করে নিয়ামতটা দুনিয়ার কেউ বাড়ায় দিবে না। দুনিয়ার মানুষের যদি কেউ যদি প্রশংসা করে, এক বেলা বাদ দিতে পারে, দুই বেলা খাওয়াইতে পারে, চা খাওয়াইতে পারে, কিন্তু আল্লাহ বলছেন তোমার শরীরের মধ্যে অক্সিজেন থেকে শুরু করে, সুস্থতা থেকে শুরু করে, খাবার পর্যন্ত যতটুকুই আমার পক্ষ থেকে তোমাকে দেওয়ার জন্য নিয়ামত আছে, আমি এই নিয়ামতগুলি আরো বেশি বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় যদি না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামত সম্পর্কে বান্দার কাছ থেকে কঠিনভাবে হিসাব নেবেন। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলা আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা আজকে যেহেতু রমাদানুল মুবারক মাসের পাশাপাশি কাছাকাছি সময় আমরা চলে এসেছি, যাচ্ছি, এই মাসটি আমাদের শেষ হয়ে গেলে, চাঁদ দেখা গেলে রমাদানুল মুবারক মাসের সাথে আমাদের সাক্ষাৎ হবে। আলহামদুলিল্লাহ। খুশির কথা নাকি খুশি না হওয়ার কথা? খুশির কথা। এই মাসটি যখন ঢুকতেন, রজব মাস থেকে শাবান মাস, দুটি মাসে আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেন, এই সাহাবীরা, যখন রজব ঢুকবে তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে। দোয়াটা নবীজি শিক্ষাও দিলেন। আমরা কি দোয়া করব, কিরকম দোয়া করতে হবে, কিয়ামত পর্যন্ত কিরকম দোয়া করবে, এটা উম্মতি মুহাম্মাদীকে একজন নবীজি শিক্ষা দিয়ে গেলেন। কিয়ামত পর্যন্ত আর আমাদের কারো কাছ থেকে শিক্ষা নিতে হবে না। সুবহানাল্লাহ। নবীজি বললেন, যখন এই মাসটা ঢুকবে, রজব মাস যখন ঢুকে যাবে, তখন তোমরা দোয়া করবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে দোয়া করতে বলছেন। কিভাবে দোয়া করব তাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন। রজব মাস এবং শাবান মাসে আল্লাহর কাছ থেকে রহমত, বারিক লানা ফি রজব ওয়া শাবান, বরকতের জন্য দোয়া করো। রমাদানুল মুবারক মাস পর্যন্ত আল্লাহর কাছে হায়াত চাও, কারণ রমাদানুল মুবারক মাস পর্যন্ত হায়াতের মালিক আল্লাহ। দুনিয়ার কেউ চাইলে, ডাক্তার চাইলে হায়াত দিতে পারে না, পারে না। দুনিয়ার কেউ হায়াতের মালিক না। এরকম যদি হতো
তাহলে দুনিয়ার যত ডাক্তার আছে কেউ মরতো না, ঠিক না? দুনিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার যত আছে এরা চেষ্টা করতে পারে এই যে মানুষকে কিছুক্ষণ সুস্থ রাখার জন্য চেষ্টা করতে পারে, কিন্তু আসল মালিক যিনি, আমাদেরকে হায়াত এবং মৃত্যুর মালিক যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ। এটা বুঝতে আপনাকে পড়ালেখা বেশি করে আসতে হবে না। আল্লাহ যে আমাদেরকে হায়াত দিলেন, আল্লাহ কোরআন থেকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন বলেন তো আমার হায়াত আগে নাকি মৃত্যু আগে? কোরআন বলে দেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, আমি তোমাকে সামান্যতম হায়াত দিলাম, পরকালের হায়াতের চাইতে এই দুনিয়ার হায়াত হচ্ছে সামান্যতম। এই হায়াত দিয়ে আমি তোমাকে আকসারু না বলে আল্লাহ বলছেন আহসানু। আকসারু বলতে পারছেন, আকসারু না বলে আহসানু বলেছেন। কার আমলটা কতটুকু সুন্দর হয়, আমাকে কে বেশি মোহাব্বত করো, আমার প্রতি কার বেশি তাকওয়া, এটা দেখার জন্য, এটা বোঝার জন্য আমি তোমাকে একটু মাঝখানে একটা হায়াত দিয়েছি, সামান্যতম হায়াত দিয়েছি। এই হায়াত দিয়ে তোমাকে পরীক্ষা করবো আমি। যদি তুমি পরীক্ষার মধ্যে যদি ফাঁস হতে পারো, আমি তোমাদের জন্য জান্নাতুল ফেরদৌসের একটি জায়গা রেখে দিয়েছি। সেখানে আমি তোমাকে দুনিয়ার কোনো এত বিশাল পৃথিবী, এমন বিশাল পৃথিবীর মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই জান্নাতে যাবে, সামান্যতম জান্নাত পাবে, শেষে যাবে ছোট জান্নাত। এই ছোট জান্নাতটা হচ্ছে এই পৃথিবীর মধ্যে 10টা পৃথিবী দিলে যত বড়, তার ছোট জান্নাতটা তার সমান হবে। সুবহানাল্লাহ। মানে এই পৃথিবী যত বিশাল বড়, যিনি ছোট জান্নাত পাবে, সামান্যতম শেষে জান্নাতে যাবে, তার জান্নাতটাও পৃথিবীর থেকে পৃথিবী পরিমাণ 10টা জান্নাতের সমান হবে। এটা আমাদের কল্পনায় আসবে না। আমরা মায়ের পেটে যখন ছিলাম তখন আমাদের কল্পনায় ভিন্ন রকম। আমরা যদি পৃথিবীর কথা বললে এটা আমাদের মাথায় আসতো না, কবর ও হায়াতের কথা বললে এটা আমাদের মাথায় আসবে না। কিন্তু আল্লাহ বলছেন, বিশ্বাস করলাম। ফেরেশতা আসে, বিশ্বাস করলাম। কিয়ামত আসে, বিশ্বাস করলাম। আল্লাহ আগে কিতাব দিলেন, আগে নবী পাঠালেন, বিশ্বাস করলাম। আল্লাহ এবং রসুলের প্রত্যেকটি কথা যদি বিশ্বাস করতে পারে তাহলে ঈমানদার। আল্লাহ এবং রসুলের প্রত্যেকটা কথা যদি মানতে না পারে তাহলে ঈমানদার নয়, বেঈমান। আমরা প্রত্যেককে ঈমানদার হয়ে দুনিয়ার থেকে হায়াত শেষ করার জন্য আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছে মুসলমান হয়ে মৃত্যুবরণ করো, কাফের নয়, মুনাফিক নয়, জালেম নয়, অন্য কেউ হয়ে মৃত্যুবরণ করার জন্য আল্লাহ বলে নাই। আল্লাহ একটি কথা বলেছেন, মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। দুনিয়ার কাউকে ভয় না করে, অন্ধকারে, আলোতে, সকালে, বিকালে, সন্ধ্যায়, সব সময় আল্লাহর যদি ভয় থাকে, বান্দা কখনো গুনাহ করতে পারে না, নাফরমানি করতে পারে না। সব সময় আল্লাহর যদি ভয় করে, আমি যা করতেছি, আমি চুরি করতেছি, আল্লাহ দেখতেছে, জবাব দিতে হবে মালিকের কাছে, একদিন দাঁড় হতে হবে, এই চিন্তা যদি করে থাকি, আমি কখনো আর অন্যায় করতে পারবো না, অন্যায় থেকে আমি বিরত থাকবো। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা, পৃথিবীর মধ্যে হায়াত দিলাম, যা কিছু প্রয়োজন আছে সব কিছু দিলাম বান্দারে, কিন্তু তুমি বান্দা এই পৃথিবীর মধ্যে আমাকে ভয় করবা আর আমার দেওয়া বিধান মোতাবেক তুমি চলবা। এরপরে তুমি মুসলমান হওয়ার জন্য যে যে কোয়ালিফিকেশন, যে যে যোগ্যতা, যদি আমাকে ভয় করো, আমি আল্লাহ তোমাকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করাবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। এরপর আমরা আজকের আলোচনার দিকে যাচ্ছি। শাবান মাস এবং রমাদানুল মুবারক মাস, দুইটা মাসের সমন্বয়ে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দান করে, ওমা তৌফিক ইল্লা